নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যারা বেদাতে হাসানার নামে শরীয়তের ভেতরে, দ্বীনের ভেতরে নতুন নতুন ইবাদত আমদানি করার প্রবক্তা, তারা মূলত ইসলামের পূর্ণাঙ্গতার উপর বিশ্বাস রাখে না। তারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের প্রতি বিশ্বাস রাখে না। সেজন্যই তারা নতুন নতুন ইবাদত আবিষ্কার করে ইসলামকে পূর্ণাঙ্গ করতে চায়। তাদের ক্ষেত্রে আমি একটি দৃষ্টান্ত দিব। ধরুন, একজন রোগী, অসুস্থ ব্যক্তি, সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তার রোগের কথা শুনে পরীক্ষা নিরীক্ষা করার পর কিছু ওষুধ বাতলে দিল যে এই ওষুধটি আপনি সকালে এই পরিমাণ খাবেন, বিকালে এই পরিমাণ খাবেন। এই ওষুধগুলো আপনি সকালে এই পরিমাণ খাবেন, রাতে এই পরিমাণ খাবেন। এটা খাওয়ার আগে খাবেন, এটা খাওয়ার পরে খাবেন। এটা পানি দিয়ে গিলে খাবেন, আর ওইটা চিবিয়ে খাবেন, আর ওইটা ইনজেকশনের মাধ্যমে শিরায় গ্রহণ করবেন। এভাবে ডাক্তার তার ওষুধ খাওয়ার নির্দেশনা প্রদান যখন করেন, তখন রোগী যতই আহাম্মক হোক না কেন, বোকা হোক না কেন, নির্বোধ হোক না কেন, সে ডাক্তারের এই পদ্ধতির সাথে, এই বিবরণের সাথে দ্বিমত পোষণ করে না, ডাক্তারের নির্দেশনার বরখেলাফ করে না। পৃথিবীর কোনো বোধ সম্পন্ন ব্যক্তি পাওয়া যাবে না যেই প্রশ্ন উত্থাপন করে যে আমি কেন ঔষধ এই পরিমাণ খাবো, এর থেকে বেশি আমি কেন খাবো না, আমি কেন সকালে একবার রাতে একবার সেবন করব, একবারেই কেন সবগুলো খেয়ে ফেলবো না, আমি কেন এটা চিবিয়ে খাবো, এটা গিলে খাবো, আর এটা ইনজেকশন নিব, কেন আমি যেটা ইনজেকশন নেওয়ার সেটা গিলে খাবো না, যেটা গিলে খাওয়ার সেটা ইনজেকশন নেব না। এইভাবে ডাক্তারের নির্দেশনার উপর পৃথিবীর কোনো ব্যক্তি কখনো কোনো প্রশ্ন উত্থাপন করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সকল মানুষ দেহের ডাক্তারের কাছে তার দেহের সুস্থতার জন্য নিজের বিবেককে, নিজের সিদ্ধান্তকে পরিপূর্ণভাবে তার হাতে অর্পণ করে দেয়। তাহলে অন্তরের, কলবের ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা কেন নিজেদেরকে এইভাবে অর্পণ করে দেব না? আমরা কেন এমন ব্যক্তিদেরকে দেখি যারা বলে এই ইবাদত আবিষ্কার করলে কি সমস্যা, ওই ইবাদত নতুনভাবে সৃষ্টি করলে কি সমস্যা, এই পদ্ধতি আবিষ্কার করলে কি সমস্যা, এগুলো তো গুনার কাজ না, ভালো কাজ, তাহলে করলে কি সমস্যা, 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করলে কি সমস্যা, মিলাদের ভেতরে আমরা কোরআন তেলাওয়াত করি, দুরুদ সালাম পেশ করি, দাঁড়িয়ে দুরুদ সালাম পেশ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করি, কিছু কবিতা পড়ি, এতে কি সমস্যা? এই ধরনের প্রশ্ন যারা উত্থাপন করেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, তুমি অন্তরের চিকিৎসক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ব্যাপারে, প্রেসক্রিপশনের ব্যাপারে এই সকল প্রশ্ন উত্থাপন করছো, এটা বাড়ালে কি সমস্যা, ওইটা করলে কি সমস্যা, কিন্তু এই প্রশ্নগুলো তুমি তোমার দেহের ডাক্তার, তোমার দেহের চিকিৎসকের বেলায় কেন উত্থাপন করো না? কারণ তুমি ভালো করেই জানো চিকিৎসা শাস্ত্র সম্পর্কে তোমার চেয়ে ডাক্তার বেশি জানেন। তেমনিভাবে আমরাও বিশ্বাস করি শরীয়ত সম্পর্কে, দ্বীন সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, ভালো জানেন। অতএব তিনি যা বলেছেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন, তার ভেতরে বাড়ানোর কোনো সুযোগ নাই,
পরিবর্তনের কোনো সুযোগ নাই, নতুন পদ্ধতি আবিষ্কার করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।